অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন যে এই বছরে মানে 2025 সালের শেষের দিকে কিংবা 26 সালের প্রথমে এদেশে একটি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচন আমরা বলতে চাই যে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে গেলে তার আগেও করা সম্ভব। আপনারা জানেন যে দেশের কাঠামো সংস্কার করতে হবে, এটা স্বল্প সময়ের মধ্যে করা যেতে পারে। যেমন আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু ইতিপূর্বেই 27 দফা, বিভিন্ন দফার মধ্যে কিন্তু রাষ্ট্র সংস্কারের কিন্তু উল্লেখ আছে। আমরা কিন্তু যখন আন্দোলন করে আসছি বিগত দিনে আমরা কিন্তু তখন থেকেই রাষ্ট্র সংস্কারের কথা বলেছি। যেমন এর মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার, তাই না, নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার কাঠামো, এটা কিন্তু আমরা বিগত দিনে সবসময় দাবি করে আসছি। এবং আমাদের 31 দফা, বর্তমান সময়ে 31 দফার মধ্যে অন্যতম একটা দাবি কিন্তু নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করা। ঠিক অনুরূপভাবে আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফার মধ্যে আপনারা দেখেন যে 31 দফার মধ্যে যে এদেশের রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা কিন্তু মানে সর্বপ্রথম উল্লেখ করা আছে। এবং যেসব সংস্কার করা উচিত ঠিক অনুরূপ পুঙ্খানুপুঙ্খানুভাবে এখানে উল্লেখ করা আছে। বিশেষ করে টাঙ্গাইল জেলা যেসব উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যে সমাবেশগুলো হচ্ছে সেটা কিন্তু আমরা 31 দফার উপরে ভিত্তি করে কিন্তু আমরা সেখানে কিন্তু সভা করছি। এবং জনগণকে এই 31 দফার উপরে ভিত্তি করে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে জানানোর জন্য এবং তাদেরকে এই ক্ষেত্রে তাদেরকে অভিজ্ঞ করার জন্য কিন্তু আমরা এই জনসভাগুলো করছি। হ্যাঁ, যে কারণে আগামীকালকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 3টার সময়, আমরা আশা করছি যে 3টার সময় আমাদেরকে সেই 31 দফার উপর ভিত্তি করে আমাদের নেতাকর্মীদের, এখানে কিন্তু ওভারঅল সব নেতাকর্মী কিন্তু আসতে পারবে না, এটি ক্রাইটেরিয়া মেনটেন করে এখানে আমাদের মনে হচ্ছে 1800 থেকে 2000 নেতাকর্মী এখানে, কারণ টাঙ্গাইল জেলা একটি বৃহৎ জেলা, রাজনৈতিক জেলা। এখানে আমরা 23টা ইউনিট আছে, আমাদের ইউনিয়ন আছে 120টার মতো ইউনিয়ন আছে, সেখান থেকে আমাদের প্রতিনিধি আসবে, বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রতিনিধিরাও আসবে। তাতে আমরা আশা করছি যে 1800 থেকে 2000 নেতাকর্মী এবং নির্ধারিত নেতাকর্মী এখানে উপস্থিত থাকবে। তারেক রহমান প্রস্তাব করেছেন যে এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এটা কিন্তু তারেক রহমানের একটা উদারতা। তার কারণ বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, মানুষ মনে করে যে ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচনে বিএনপি আবার ক্ষমতায় যাবে। 31 দফার মধ্যে কি এই শব্দটা আছে? হ্যাঁ আছে, অবশ্যই 31 দফার মধ্যে মূল কথা হলো যে একজন প্রধানমন্ত্রী মানে পরপর 2 বার না, 2 বারের বেশি হতেই পারবে না, এটা কিন্তু আছে। এবং তারপরে আপনারা জানেন উল্লেখযোগ্য কি আছে? উল্লেখযোগ্য বিচার বিভাগের স্বাধীনতা, তারপরে তত্ত্বাবধায়ক সরকার, তারপরে আপনি বলেন যে আরো 31টা দফা, অনেক দফা আছে। এখন আপনি আপনারা যে বললেন যে এটা প্রচারের ক্ষেত্রে, আজকে আমাদের গতকালকে, আগামীকালকে আমাদের এখানে জেলার সকল প্রত্যেক উপজেলার মানে টপ 5, তারপরে আপনার অঙ্গ সংগঠনের প্রত্যেক উপজেলার 11টা অঙ্গ সংগঠন আছে, এটা টপ 5 এবং পৌর টপ 5 সহ প্রায় 18 থেকে 2000 নেতা কর্মী এখানে উপস্থিত থাকবেন। এবং তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব। মূলত কালকে আমাদের প্রশিক্ষণ কর্মশালা, যে কিভাবে আমরা জনগণের মাঝে আমাদের দলের এই 31 দফা আমরা জনগণের মাঝে পৌঁছে দেব। এইভাবে আবার আমরা নিজেরা থানায় করব, থানার নেতৃবৃন্দ আবার ইউনিয়ন পর্যায়ে করবে, আবার পৌরসভার নেতৃবৃন্দ ওয়ার্ড পর্যায়ে করবে। তৃণমূলে এটাকে একবারে ছড়িয়ে দেওয়ার জন্য পদক্ষেপ হিসাবেই কিন্তু এর আগে আমরা ঢাকা বিভাগীয় প্রোগ্রাম করেছি। আগামীকালকে আমাদের জেলা পর্যায়ে আমাদের এই